গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার 8 তারিখ। তো আমার আজকে একটা সকাল সকাল কেকের অর্ডার এসছে, 2 টায়ার কেকের চকলেট। তো চলো তোমাদের সাথে আজকে সেটাই নিয়ে শেয়ার করব। আর আমি কথাটা বলছিলাম ক্যামেরাতেই, বাট ভয়েস ওভারটা আমাকে পরেই দিতে হচ্ছে, কারণ মাম্মাম পাশ থেকে খুব চিল্লাচ্ছিল, আওয়াজটা তোমরা বুঝতে পারতে না, ওর জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। তো দেখো আমার একটা কেকের ব্যাটারে আমি রেডি করে দিয়েছি, যেহেতু নিচেরটা আমি 2 পাউন্ডের করব আর ওপরের বেসটা করব হচ্ছে 1 পাউন্ডের। টোটাল 3 পাউন্ডের একটা 2 টায়ার কেক হবে। তো আমি গ্যাসটা একটু প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তাওয়াটা বসিয়ে। তারপরে আমি এই যে ব্যাটারটা রেডি করে দিয়ে দিয়েছিলাম। তো দেখো কেকটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর স্পঞ্জি নরমও হয়েছে। আর দেখো কোনো ভেজা ভেজা নেই, কাঠিতে সুন্দর উঠে গেছে, কাঠিটা পুরো শুকনো। তারপর আমি সেকেন্ড ব্যাটারটাও রেডি করে নিচ্ছিলাম, যেহেতু কেকটা নিত 7টার মধ্যে, আর আমাকে যেহেতু দিনের দিনই অর্ডারটা দিয়েছে, তো ওর জন্য খুব তাড়াহুড়ো করেই করছিলাম। আর ওদিকে মাম্মামকে আমার মা একটুখানি খাইয়ে টাইয়ে চান টান করিয়ে দিয়েছিল। তো ওই জন্য আমি কেকের এদিকে চলে এসেছিলাম, একদম মানে কোনো প্রবলেম হয়নি, তাড়াতাড়ি করে কেকটা রেডি করে নিয়েছিলাম। তো কেকের ডিমটা ফেটানো আমার রেডি হয়ে গেছে, ব্যাটারটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা খুব আস্তে আস্তে গোলাবে, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি বলে হয়তো তোমাদের ফাস্ট মনে হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কিন্তু আমি অনেকটাই স্লোভাবেই আমি করছিলাম। আর কাগজটা দেখেছো আমি কীরকমভাবে কেটেছি। তো আমার কাছে বাটার পেপার আছে, বাট আমি ওটা নিয়ে আসতে ভুলে গেছিলাম বলে ওই বাড়ি থেকে, ওর জন্য আমি একটা খাতার পেজ ছিঁড়ে ওরকম করে রাউন্ড শেপ করে নিয়েছিলাম। ওরকম করে করলে রাউন্ড শেপটা চলে আসে আর ভালোও হয়। তো আমি আমি প্রথমে বেক করেছিলাম যে 2 পাউন্ডের কেকটা, ওটা আমি মোল্ড থেকে মোল্ড আউট করে নিয়েছি। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে, পেপারটাও কত সুন্দর উঠে গেল। আর এই যে মামাম ঘুরঘুর করছে বারবার, খালি ও একটু হাত দিয়ে দেখবে যে কেমন হয়েছে কেকগুলো, নরম স্পঞ্জি। তো এই যে আমি কেকটা কাটিং করতে চলে এসেছি। আমি 3টে লেয়ার করেই কেটে নেব। তো কেকগুলো আমার 3টে লেয়ার করে কাটা হয়ে গেছে। আর তখন প্রায় 1:30 মতন বেজে গেছিলো, মাম্মামকে খাওয়াতে হবে। আর ওই ভাত খাওয়ানোটুকুনি, এইটা ওকে আর কেউ খাওয়াতে পারে না, এটা আমার কাছে ছাড়া ও খাবেও না কারোর কাছে। সে টুকটাক ম্যাগি, ডিম সেদ্ধ, এটা ওইটা খেয়ে নেবে আমার মায়ের কাছে, বোনের কাছে, বাট ভাত টাতগুলো এগুলো চট করে খেতে চায় না। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কেক 2টো ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর ওকে খাইয়ে তারপরে আবার আমি কাজ করতে এসেছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে। তো দেখো আমার প্রথম বেসটা রেডি করে নিয়েছি, ওটা আমার পুরো ক্রিম দিয়ে কোট করে আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে সেট করব। আর এই রোজগুলো আমি আগে বানিয়ে একটা প্লেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ফ্লাওয়ারগুলো অনেকটা সুন্দরভাবে সেট হয়ে থাকে, যাতে কোনো অসুবিধা না হয়। আমি এরকম রোজের কাজ থাকলে এই দেখো আমি প্লেটে করে আগে রেডি করে তারপরে ফ্রিজে রেখে দিই। তারপরে কেকটা যখন অলরেডি আমার রেডি হয়ে যায় তারপর আমি করি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কেকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও।